আন্তর্জাতিক বাণিজ্য রুটগুলোতে নিরাপত্তা এবং বাণিজ্যিক প্রভাব বিস্তারের জন্য ভারত সবসময় মরিয়া। কিন্তু সম্প্রতি এমন কিছু ঘটনা ঘটেছে যা নয়াদিল্লির নীতি নির্ধারকদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। আন্তর্জাতিক বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ রুটে ভারতীয় পতাকাবাহী বা ভারতীয় স্বার্থযুক্ত একটি জাহাজে বিপর্যয়ের মুখে পড়েছে। প্রাথমিক তথ্যে জানা যাচ্ছে, জাহাজটির এই পরিণতি কোনো সাধারণ দুর্ঘটনা নয়, বরং এর পেছনে রয়েছে ভূ রাজনীতির এক জটিল মারপ্যাঁচ। সামুদ্রিক নিরাপত্তা বিশেষজ্ঞরা মনে করছেন, এই ঘটনা শুধু একটি জাহাজ ডোবার খবর নয়, এটি একটি ভারত মহাসাগরীয় অঞ্চলে ভারতের আধিপত্যের ওপর একটি বড় ধরনের প্রচ্ছন্ন বার্তা। জাহাজ বিপর্যয়ের এই রেশ কাটতে না কাটতেই মধ্যপ্রাচ্য থেকে এলো আরও বড় খবর। ভারতের কৌশলগত বাণিজ্যিক স্বপ্ন, বিশেষ করে মধ্য এশিয়া ও রাশিয়ার সাথে ব্যবসা জড়ানোর ক্ষেত্রে যেই চাবাহার বন্দর বা বিকল্প করিডরগুলো রয়েছে, সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার কথা ছিল। কিন্তু সেখানে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ইরান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছিল ইরানের সাথে যেই সুসম্পর্ক বজায় রেখে মধ্য এশিয়া পর্যন্ত নিজেদের বাণিজ্যিক পথ সুগম করা। কিন্তু সাম্প্রতিক ভূরাজনৈতিক সমীকরণ এবং আন্তর্জাতিক চাপের মুখে ইরান এমন কিছু পদক্ষেপ নিয়েছে যা পক্ষান্তরে মোদী সরকারের এই বাণিজ্যিক পথকে এক প্রকার বন্ধই করে দিয়েছে বলে চলে। তেহরানের এই হঠাৎ নেওয়া সিদ্ধান্তে দিল্লির কৌশলগত অংশীদারিত্ব বড় ধরনের হোঁচট খেয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এই ভূরাজনৈতিক দ্বন্দ্বের খেসারত কাকে দিতে হচ্ছে? বিশ্লেষকরা বলছেন, এর সরাসরি প্রভাব গিয়ে পড়েছে সাধারণ ভারতীয়দের ওপর। একদিকে জ্বালানি তেল আমদানির খরচ বেড়ে যাওয়ার আশঙ্কা, অন্যদিকে আন্তর্জাতিক বাজারে পণ্যের মূল্য বৃদ্ধি। সব মিলিয়ে সাধারণ মানুষের পকেটে কাটার জোগাড়। সবচেয়ে ভয়ের বিষয় হলো, এই ঘটনার জেরে মধ্যপ্রাচ্যে কর্মরত সাধারণ ভারতীয় নাগরিকদের নিরাপত্তা নিয়ে তীব্র আশঙ্কা তৈরি হয়েছে। সংঘাতের আবহাওয়া তৈরি হলে সেখানে থাকা লক্ষ লক্ষ প্রবাসী ভারতীয়দের জীবন বিপন্ন হতে পারে। জিম্মি দশা কিংবা প্রাণহানির চরম আশঙ্কায় দিন কাটছে ভারতীয় পরিবারগুলোর। মোদী সরকারের বৈদেশিক নীতি কি তবে বড় কোনো পরীক্ষার মুখে পড়েছে? ইরান এবং ভারতের এই শীতল সম্পর্কের সুযোগ নিয়ে অন্য কোনো পরাশক্তি কি ফায়দা লোটার চেষ্টা করছে, নাকি পর্দার আড়ালে অন্য কোনো বড় চক্রান্ত চলছে? আপনাদের কি মনে হয়, ইরানের এই ভূমিকা কি ভারতের জন্য বড় কোনো বিপদ ডেকে আনছে? নিচের কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।